মানিকগঞ্জে ভুল চিকিৎসার অভিযোগে এক নারীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের দাবি, ডেঙ্গু আক্রান্ত এক নারীকে প্রয়োজনীয় পরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করা হয়। পরে তার মৃত্যু হলে ঘটনাটি ধামাচাপা দিতে ৫ লাখ টাকায় সমঝোতা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে হাসপাতাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে। নিহত মনিকা বেগম মানিকগঞ্জ সদর উপজেলার জাগির এলাকার বাসিন্দা। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ২ সন্তানের জননী ছিলেন তিনি। স্বজনদের ভাষ্য, গত বুধবার পেটে ব্যথা নিয়ে তাকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ইউনাইটেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে জানানো হয় তার অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা রয়েছে এবং দ্রুত অপারেশন করতে হবে। পরে সেদিন রাতেই তার অপারেশন করা হয়। পরিবারের অভিযোগ, অপারেশনের আগে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা বা পূর্ণাঙ্গ ফিটনেস টেস্ট করা হয়নি তার। অপারেশনের পর থেকেই মনিকার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরদিন তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেয়ার পথে মনিকার শারীরিক অবস্থা আরও খারাপ হলে জরুরি ভিত্তিতে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাদের জানান মনিকা বেগম ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। তাদের অভিযোগ, ডেঙ্গু আক্রান্ত অবস্থায় প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অপারেশন করানোর কারণেই তার মৃত্যু হয়েছে। রোগী পানি না খাওয়ার কারণে লবণাশক্তি কমে গেছে দেহ থেকে, যার কারণে এই অবস্থা। কিন্তু এনে রোগী না ভালো মেডিকেলে নিয়ে ঠিক হয়ে যাবো, সে আমাদের এই আশ্বাস দিচ্ছে। আজ রোগী আমার লাশ নিচে লাশ। এখান থেকে বলছে অ্যাপেন্ডিসাইড, আমাদের ওইখানে যায় অ্যাপেন্ডিসাইডের কোনো সমস্যা হয় নাই। তখন তারা বলছে যে এই রোগী ডেঙ্গুর কারণে সমস্ত শরীরের রক্ত পানি হয়ে যাওয়ার পরে এই কিডনির যে যাতায়াত, সেই রক্ত পাস কোনো কোনো কিছুই কাজ করে নাই। ভিতরের যত পার্টসপাতি সব এই ডেঙ্গুর কারণে সব নষ্ট হয়ে গেছে। সঠিক চিকিৎসা আপনার এনামে হয়েছে, এখানে সঠিক চিকিৎসা হয় না। মনিকার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুক্রবার রাতেই মরদেহ নিয়ে ইউনাইটেড জেনারেল হাসপাতালের সামনে জড়ো হন স্বজনরা। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের মধ্যে আর্থিক সমঝোতা হয় বলে অভিযোগ ওঠে। স্বজনদের দাবি, প্রথমে নগদ ১ লাখ টাকা দেওয়া হয়, পরে আরও ৪ লাখ টাকা চেকের মাধ্যমে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। সব মিলিয়ে ৫ লাখ টাকায় পুরো ঘটনা মীমাংসার চেষ্টা করা হয়। যদিও শুরুতে বিষয়টি অস্বীকার করলেও পরে হাসপাতালের ম্যানেজার শহীদুল ইসলাম সমঝোতার বিষয়টি স্বীকার করেন। নিহতের স্বজনরাও টাকা নেয়ার কথা স্বীকার করেছেন। ঘটনার খবর পেয়ে হাসপাতাল পরিদর্শনে যান মানিকগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মোফাক্খারুল ইসলাম। তিনি বলেন, রোগীর মৃত্যুর ঘটনায় কোনো ধরনের আর্থিক মীমাংসার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোগীর লোকে যদি আমাকে বলে যে তাদের সাথে আমাদের এরকম লেনদেন হয়েছে, এরকম এভিডেন্স পেলে সেটা তো অবশ্যই একটা অপরাধ। এখন আপনি যে প্রমাণ দিতে পারেন, প্রমাণ দিলে তখন সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে এটার জন্য আইনানুগ যে ব্যবস্থা সেটা নেওয়া হবে। এদিকে হাসপাতাল পরিচালকের বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রাজা এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক আরশাদ উল্লাহ সাংবাদিকদের সঙ্গে উদ্ধত আচরণ করেন। এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের মাইক্রোফোন ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন। আপনি রাখেন কেন এত প্রশ্ন?